বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে এই শীতকালের মধ্যে একটি বেশ বসা বসা ভাব, প্রকৃতি কেমন নিথর হয়ে আছে, হয়তো নেট কিছুটা প্রবলেম হতে পারে, তারপরেও আমরা আজকের ক্লাসটি পরিচালনা করছি। আশা করছি তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, আমাকে একটু জানাবে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। বোর্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। অনেকেই সংযুক্ত হয়েছো, আমাকে একটু জানাও যে বোর্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো লক্ষ্য করো, আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রের 7ম অধ্যায়েরই 6 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো 7ম অধ্যায়ের যে দ্বিতীয় প্রশ্নমালা, সেই দ্বিতীয় প্রশ্নমালার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 7-এর 1, এই প্রশ্নটি কিন্তু সৃজনশীল হওয়ার পরে আমাদের বোর্ডে এসেছে। প্রশ্নটি সৃজনশীল হওয়ার পরে আমাদের কোন সালে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড যে ওই বছর অনলি দুটো প্রশ্নে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ রিটেন প্রশ্ন দুটোতে পরীক্ষা হয়েছিল। একটি হচ্ছে ঢাকা বোর্ড, রাজশাহী এগুলো একসাথে, আর একটি ঢাকা বোর্ড আরও অন্যান্য দিনাজপুর, যশোর এগুলো একসাথে, আর একটি ছিল রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল একসাথে। মোট দুটি প্রশ্নে পরীক্ষা হয়েছে। তো এই প্রশ্নটি রাজশাহী বোর্ডে দিকে এসেছিল। এরকম অঙ্ক পরিবর্তন হয়ে আসতে পারে। তো আমি অঙ্কটি সমাধান প্রক্রিয়া বলছি। শিক্ষার্থীরা, একটি অঙ্ক অনেকভাবেই সমাধান করা যায়। তো এখানে আপাতত আমি যে প্রসেসিংটি দেখাচ্ছি সেটি হচ্ছে, আমরা যে প্রশ্নমালায় অঙ্কটি আছে সেই প্রশ্নমালায় শিক্ষণফল অনুযায়ী এটি সমাধান করছি। এই অঙ্কটি চাইলে আমাদের পরবর্তী প্রশ্নমালার যে শিক্ষণফল অর্থাৎ সূত্রগুলো আছে তার আলোকেও কিন্তু এটি সমাধান করা যায়, অনেকভাবে সমাধান করা যায়। তাহলে আমি প্রমাণটি এখন লিখছি। প্রমাণ প্রথমে তোমরা অঙ্ক শুরু করার আগে লিখে নেবে। প্রমাণ করতে হবে যেহেতু উদ্দীপকে প্রশ্ন থাকবে, কি প্রমাণ করতে হবে, কি আছে সেই তথ্যগুলো সংগ্রহ করে নিবে। তাহলে প্রমাণ আমি লিখছি। প্রমাণ করতে হবে যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এখন আমি প্রমাণে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, খুব ভালো করে লক্ষ্য করো, অঙ্কটি খুবই সোজা একটি অঙ্ক। 70 ডিগ্রি লিখলাম। প্রমাণের সাথে দেখো, প্রমাণের মধ্যে আমাদের দুটো পার্ট আছে। একটি হচ্ছে tan 20 ডিগ্রি, আরটি হচ্ছে tan 50 ডিগ্রি, কিন্তু তার সাথে 2 আছে, যেটি সিঙ্গেল আছে সেটিকে আমরা, যেহেতু প্রমাণে এই পাশে প্লাস আকারে আছে, তাহলে অঙ্কের ক্যালকুলেশনে আমরা মাইনাস পার্টটা আগে নিব। tan 20 ডিগ্রি ব্র্যাকেট দিলাম, কারণ আমরা এই অংশটি ক্যালকুলেশন করব। এ পাশে tan ব্যালেন্স করার জন্য প্লাস tan 20 ডিগ্রি লিখলাম। প্রমাণে আমাদের tan 20 ডিগ্রি আছে, তাহলে 20 ডিগ্রি আমরা একটা যোগ নিলাম, বিয়োগ নিলাম, যোগ নিলাম। আশা করছি বুঝতে পেরেছ। আমি উপরের দিকে মুছে ফেলছি। লক্ষ্য করো, এবার আমরা কি কাজ করব। এখানে দেখো tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি আছে। এখন আমরা এখানে বাহিরের থেকে লক্ষ্য করো কি করছি, উপরে tan 70 ডিগ্রি মাইনাস
tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, আমরা এটি tan a মাইনাস b সূত্রে অ্যাপ্লাই করতে চাই, তাহলে নিচে কি লাগবে 1 প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। সূত্রের যে আমরা পড়েছিলাম সূত্রের মধ্যে tan a মাইনাস b সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের সাজাতে চাই, তাহলে এতটুকু অংশে আমার নিচে এটি লিখতে হবে। তাহলে এইটা আমরা নিচে কি করলাম, ভাগ করলাম এই যোগের এই অংশটুকুর মধ্যে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই অংশটুকুর মধ্যে আমরা কাজটি করছি। তাহলে এই অংশটুকুকে আমরা 1 প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ভাগ করলাম। তাহলে ভাগ করলে কি করতে হয়, গুণ করতে হয়। পাশে আমরা গুণ করে নিচ্ছি 1 প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, আর এ পাশে আমাদের প্লাস tan 20 ডিগ্রি থেকে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আমাকে একটু জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি নিচে 2 লাইন মুছে দিচ্ছি। এখন দেখো আমরা কি কাজ করব, ইকুয়াল টু শিক্ষার্থীরা এই যে অংশটুকু আমরা যে সূত্রটা প্রয়োগ করতে চেয়েছি, এই অংশটুকুকে আমরা একটি সূত্র আবদ্ধ করতে পারি। এটি হচ্ছে tan a মাইনাস b সূত্র। tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে এই অংশে কি করলাম, 1 প্লাস tan 70 ডিগ্রি আর tan 20 ডিগ্রি দ্বারা ভাগ করলাম এবং পাশে আমরা গুণ করলাম। তাহলে গুণ করলে কি হলো, এখন আমরা লিখতে পারি tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সূত্র প্রয়োগ হয়ে গেল। এবং ইনটু আকারে পাশে আছে, দেখো এখানে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে 1 প্লাস আমরা লিখব tan 70 ডিগ্রিকে লিখব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইনটু এখানে tan 20 ডিগ্রি আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস tan 20 ডিগ্রি। এটি কিন্তু একটি বোর্ডে আসা কোশ্চেন। এরকম কোশ্চেন মান পরিবর্তন করে তোমার কিন্তু পরীক্ষা আসতে পারে। এখানে বিশেষত্ব লক্ষ্য করো যে আমাদের অঙ্কটা যে ছিল, প্রদত্ত প্রশ্নটা যে ছিল, সাফায়াত হোসেন সাফিন, নেট অনেক প্রবলেম হচ্ছে কিছু, কিন্তু আমার কাছে সাপোর্টিং একটি মোবাইল আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না পাচ্ছ কমেন্টটি। আমার এখানে যে সাপোর্টিং মোবাইল সেখানে কিন্তু ক্লিয়ার। সম্ভবত তোমার মোবাইলে সমস্যা হতে পারে। তো এনি হাউ আমি চেষ্টা করব যে এটার যে আমার ভিডিওতে যে আমার মোবাইলে যে হবে মানে ডাউনলোড হবে, সেটি তোমাদেরকে দিয়ে দেওয়ার গ্রুপে। সেটি আরও পরিষ্কার থাকবে। তুমি ক্লাসে থাকো, শুধু যদি বুঝতে না পারো শোনো। অন্যরা কেউ এই কমেন্ট করেনি, আর আমার এখানে সাপোর্টিং মোবাইলেও দেখা যাচ্ছে যে পরিষ্কার। এখানে আমাদের সামিয়া আক্তার মারিয়া কমেন্ট করেছে, আরও অনেকেই কমেন্ট করেছে, সব ঠিক আছে। তো যাই হোক, লক্ষ্য করো সাফায়াতের তোমার যদি সমস্যা থাকে, প্রয়োজনে তোমাকে আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব, তুমি আশা করি পরিষ্কার ভিডিও পেয়ে যাবে। তো লক্ষ্য করো এখানে কি হচ্ছে, আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করলাম। আমরা সাইডে লিখছি যে কোন দুটো সূত্র অ্যাপ্লাই করেছি। এগুলোর সাইড নোট দিলে ভালো, কোথায় কোথায় কি সূত্র ব্যবহার করছো যদি সাইড নোট দাও তাহলে খুব ভালো হয়। আমরা অ্যাপ্লাই করেছি tan a মাইনাস b ইকুয়াল টু tan a। আমি এটা একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে শিক্ষার্থীরা।
আমি যে সূত্রগুলো প্রয়োজনীয় সূত্র ব্যবহার করেছি, tan a মাইনাস বি ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এই সূত্রটি অ্যাপ্লাই করেছি এখানে, এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করেছি। আর এখানে আমরা 70 ডিগ্রিকে জাস্ট 90 মাইনাস 20 আকারে লিখেছি, আর কিছু করিনি। 90 মাইনাস 20 আকারে 20 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখেছি। তাহলে 90 থেকে 20 বিয়োগ করলে 70 ডিগ্রি হয়। তাতে আমাদের কি উপকার হয় দেখো। তাহলে এখানে tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত হয়? tan 50 ডিগ্রি। তাহলে tan 50 ডিগ্রি হয়। আর ইন্টু 1 প্লাস এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রি বিজোড় গুণিতক, তাহলে tan হয়ে যাবে cot, তাহলে 20 ডিগ্রি থাকবে ইন্টু tan পাশে আছে 20 ডিগ্রি, আমাদের এটি ক্লোজ, এবং নিচে পাশে এই যে প্লাস tan 20 ডিগ্রি কিন্তু আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিশ্চয়ই। আমাকে একটু কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো কিনা। এবার আমাকে তোমরা বলো যে এই যে tan 20, আমাদের tan কি আছে, এই অংশটুকু tan 20 ডিগ্রি আর cot 20 ডিগ্রি আর tan 20 ডিগ্রি, এটার মান আসলে কত হয়? cot 20 ডিগ্রি আর tan 20 ডিগ্রি, এই ক্যালকুলেট করলে এটির মান কত হয় তা তোমরা আমাকে একটু জানাও। পরের লাইন আমি যাচ্ছি, tan 50 ডিগ্রি ইন্টু এখানে তো 1 আছে প্লাস এটুকু ক্যালকুলেট করে আমাকে জানাও যে কত হয়। এটুকু ক্যালকুলেট করে আমাকে জানাও কত হয়। tan 20 ডিগ্রি, cot 20 ডিগ্রি আর tan 20 ডিগ্রি, আমরা জানি tan আর cot একে অপরের কিন্তু বিপরীত। এটি কত হয়? আমাকে কমেন্ট আসেনি এখনও, আমাকে জানাও এটি ক্যালকুলেট করলে কত হয়। cot 20 ডিগ্রি tan 20 ডিগ্রি ক্যালকুলেট করলে কত হয়? tan 20 ডিগ্রি cot 20 ডিগ্রি cot 20 ডিগ্রি এবং tan 20 ডিগ্রি গুণন করলে কত হয়? প্রিয় শিক্ষার্থীরা, এটি গুণন করলে তোমরা কেউ অ্যান্সার হয়তো আসছে না নেটের কারণে, 1 হয় প্লাস tan 20 ডিগ্রি আছে। এটি কি করে 1 হয় লক্ষ্য করো, আমি একটু সাইডে দেখাচ্ছি। এই যে আমরা জানি cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে আমাদের অঙ্কটা এরকম, cot থিটা ইন্টু tan থিটা, তাহলে সমান সমান কি 1/tan থিটা ইন্টু tan থিটা। তাহলে tan থিটা কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে 1। আশা করছি যারা বুঝতে পারোনি তারা, হ্যাঁ তোমাদের কমেন্ট এসেছে, আসলে নেটের প্রবলেমের কারণে কমেন্টটা আসতে দেরি হচ্ছে, যার কারণে আমি বুঝতে পারছিলাম না যে তোমরা কমেন্টটি এটি বুঝতে পেরেছো কিনা। তোমরা অনেক ট্যালেন্টেড, ঠিকই বুঝতে পেরেছো, কিন্তু আসলে কমেন্টে আসতে দেরি হচ্ছিল। আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি সব মূল্যটা উঠানো হয়ে গেছে। আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। ইকুয়াল টু, তাহলে এখানে 1 + 1 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটাই কিন্তু আরও সহজে অন্যভাবে আমাদের পরবর্তী প্রশ্নমালা যে সূত্রগুলো আছে সেটি ব্যবহার করেও করা যায়। তো তোমরা চাইলে যখন পরবর্তীতে তোমরা শিখে যাবে তখন সেটি ব্যবহার করেও
এই অঙ্কটি তোমরা ক্যালকুলেট করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি নোটিশ দেওয়ার আছে, সেটি হচ্ছে আমাকে তোমাদের যে রসায়ন স্যার মোস্তাফিজুর রহমান, উনি আমাকে একটু আগে ফোন করে জানিয়েছেন যে তোমাদের যে বৃহস্পতিবারে যে পরীক্ষাটি, সেই পরীক্ষার সিলেবাসটি ব্যাপারে একটু বলতে বলেছেন রসায়ন বিষয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে রসায়ন বিষয় এর উদ্দেশ্যে যে বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে তার সিলেবাস হচ্ছে তৃতীয় অধ্যায় স্যার বর্তমানে যা যা পড়াচ্ছেন তার উপরে প্রশ্ন হবে। অর্থাৎ রসায়ন প্রথম পত্র বিষয়ে তৃতীয় অধ্যায়ের স্যার এখন বর্তমানে যে টপিকস নিয়ে আলোচনা করছেন সেই টপিকসের ওপরই তোমাদের প্রশ্ন হবে। এই নোটিশটি আশা করি তোমরা বুঝেছ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই মেসেজটি, যা রসায়ন বিষয়ে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে রসায়ন বিষয়ে এইচএসসি উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তোমার তৃতীয় অধ্যায়ে যা যা স্যার এখন পড়াচ্ছেন তার উপরেই তোমাদের প্রশ্ন হবে। আর উচ্চতর গণিত বিষয়ে সিলেবাস তোমাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে। তারপরেও বলছি, প্রথম অধ্যায়ে যে আমাদের শেষ টপিকসটি, যেটি আমরা আমাদের যে অংশটি আমাদের প্রথম পর্ব পরীক্ষায় ছিল না, অর্থাৎ নির্ণায়কের যে অংশ, সেখান থেকে কোশ্চেন হবে। আশা করছি তোমরা সিলেবাসটি আগেই পেয়ে গিয়েছো। এখন আমি তোমাদের এই অধ্যায়েরই আরেকটি অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং সেটি নিয়ে তোমাদের আলোচনা করব। কোশ্চেন নাম্বার হচ্ছে 8-এর 5। তোমাদের বই অনুসারে 8-এর 5 নাম্বার কোশ্চেনটি আমি আলোচনা করব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো শিক্ষার্থীরা। এই প্রশ্নটি আমি উঠাচ্ছি। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার ব্যাপার আছে। এখান থেকে অনেক অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে। তো প্রশ্নটি হচ্ছে, কট প্রমাণ করো যে কস কত 27 ডিগ্রি মাইনাস কস 63 ডিগ্রি ডিভাইডেড বাই কস 27 ডিগ্রি প্লাস কস 63 ডিগ্রি। শিক্ষার্থীরা, এটা সমান সমান কি হচ্ছে tan 18 ডিগ্রি। এটি সমান সমান tan 18 ডিগ্রি, অথবা বইতে নেই কিন্তু আমি দিচ্ছি, এটি এরকমও হতে পারে cot 72 ডিগ্রি। প্রমাণের মধ্যে tan 18 ডিগ্রিও থাকতে পারে, cot 72 ডিগ্রিও থাকতে পারে, যে কোনোটি থাকতে পারে। তো প্রমাণে যাচ্ছি আমরা। কি আছে, cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি, cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি। শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু সৃজনশীল সিস্টেম, অর্থাৎ তোমাদের অঙ্ক পরিবর্তন হয়ে আসতে পারে। এখানে অঙ্ক কিন্তু এই যে প্রশ্নটা কিন্তু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস দিয়েও কোশ্চেন থাকতে পারে। তারপরে এখানে তো বইতে তো আরও অনেক অঙ্ক আছে, কোণের পরিমাণগুলো চেঞ্জ থাকতে পারে। তো শিক্ষার্থীরা, এই জায়গায় এই ধরনের অঙ্ক তোমার এটা তোমরা লিখে, আমি আর লিখলাম না সময়ের জন্য, তোমরা লিখে নেবে, প্রমাণ করতে হবে যে কথাটি লিখে নেবে। তো যাই হোক, আমি সরাসরি বামপক্ষের অংশটা লিখলাম। এ ধরনের অঙ্ক প্রমাণ করার জন্য তোমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে এখানে দেখো দুটি করে পদ আছে, কজ আছে, এখানে কজ আছে, কজ আছে, এখানেও কজ আছে, কিন্তু এই আমরা বর্তমানে যে রুলসে ক্যালকুলেশনটি করব সেই রুলসে ক্যালকুলেশন করার জন্য তোমার এই অঙ্কের যা বৈশিষ্ট্য, এই যে বাম মানে দ্বিতীয় পদে
উপরের লব এবং হরের দ্বিতীয় পদে এই কসটি থাকা চলবে না, সাইন হতে হবে। 2 নম্বর কথা, কোণের পরিমাণ, এইখানে যেটা ফিক্সড আছে কোণের পরিমাণ সেম হতে হবে। এখানে যদি সাইন থাকতো তাহলে এটাকে আমরা কস বানাতাম, এখানে কজ আছে, এখন এইটাকে আমরা সাইন বানাবো এবং কোণের পরিমাণ একই কোণ হতে হবে, কস। আর তাহলে এখন আমি কি করব দেখো, কোণের পরিমাণ একই করতে গেলে এবং এখানে কসকে সাইন করতে গেলে দেখো 63 আর 27 যোগ করলে হয় 90 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটর আছে সবার কাছে, ক্যালকুলেটারে হিসাব করে দেখো, 63কে 27 দিয়ে 63 যোগ 27 কত হয়? 90 ডিগ্রি। তাহলে কোণের পরিমাণগুলো এখানে এমনভাবে সাজানো থাকবে যেন টোটালটা মোট কোণের পরিমাণটি 90 ডিগ্রি হয়। তাহলে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাহায্যে আমরা এখানে কি করতে পারবো, কোণের পরিমাণ সেম করতে পারবো। তাহলে লক্ষ্য করো কি করব, এটা বাম সাইডে মানে প্রথম যে কোণের পরিমাণটি এবং কস থাকতে হবে প্রথমে, এটি ঠিক থাকবে। এই কসকে এইটাকে আমরা লিখব কস 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, যেটা হয় ক্যালকুলেশন করলে 63 ডিগ্রি। কস 27 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আবার আমাদের অন্য সূত্র দিয়েও করা যায়, অর্থাৎ আমাদের যে চতুর্থ প্রশ্নমালা যে আমরা সূত্রগুলো পাবো, বা তৃতীয় প্রশ্নমালার যে সূত্রগুলো পাবো সেখান থেকে সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কগুলো সলভ করা যায়, অর্থাৎ কস সি মাইনাস কস ডি, কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই করা যায়। কিন্তু এখন আমাদের শিক্ষণফল অনুযায়ী যে একটা অঙ্ক তো অনেকভাবেই করা যায়, সেই অনুযায়ী করতে গেলে আমাদের এই পাশের দ্বিতীয় অংশটি কি হওয়া লাগবে, সাইন হওয়া লাগবে এবং কোণের পরিমাণ একই থাকা লাগবে। তো লক্ষ্য করো কি হচ্ছে, বা কোণের পরিমাণ কি করে একই হচ্ছে। কস 27 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি আমাকে বলো। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান একটু আমাকে জানাও, কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে। কস সূত্রটি কস 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, এটিকে ক্যালকুলেশন করলে উত্তরটি কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। কস 90 ডিগ্রি মাইনাস আবিদা মৌসুফা ইসলাম বলছো সাউন্ড আসছে না, অন্যরা জানাও সাউন্ডের সমস্যা আছে কি না। আমার কাছে যে সাপোর্টিং মোবাইলটি আছে তাতে আমি সাউন্ড শুনতে পাচ্ছি। আবিদা রিফ্লেকশন নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো, আমি কিন্তু সাপোর্টিং মোবাইলে আমার সাউন্ড শুনতে পাচ্ছি। গুড, আমাকে 2 জন কমেন্ট করে জানিয়েছো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছো তারাও একটু কমেন্ট করে জানাও যে এই যে কস 90 ডিগ্রি মাইনাস যে 27 ডিগ্রি অর্থাৎ এটি থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের প্রথম প্রশ্নমালার সূত্র, সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্নমালার সূত্র, এটি সমান কত হয়। জান্নাতুল গুলশান জানিয়েছো সাইন 27 ডিগ্রি, ধন্যবাদ। তাহলে এটি হবে সাইন 27 ডিগ্রি, তার কারণ কি 90 ডিগ্রি বিজোড় গুণিত, একটু আগে এই ধরনের সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে আমি লিখছি সাইন 27 ডিগ্রি, তাহলে কস 27 ডিগ্রি প্লাস সাইন 27 ডিগ্রি। শিক্ষার্থীরা, আমি আবার এখানে নিচে মুছে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের শর্ত হচ্ছে এই যে এ ধরনের ইয়েতে যে যদি আমরা বর্তমানে যে রুলসে অঙ্কটি করছি সেই অনুযায়ী যে আমাদের প্রথম পাশে
মানে দুটো পদের যে দুটো পদ আছে উপরে নিচে, প্রথম পদটি কস থাকতে হবে, দ্বিতীয় পদটি সাইন থাকতে হবে এবং কোণের পরিমাণ সেম হতে হবে, নিচে প্লাস থাকতে পারে, এখানে মাইনাস, উল্টা চিহ্নটা কিন্তু উল্টায়ও থাকতে পারে। তাহলে এই পর্যায়ে এরকম আমাদের তৈরি করে হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে যে কস যত ডিগ্রি থাকবে সেইটা দ্বারা হর ও লবকে ভাগ করতে হবে। তাহলে হর ও লবকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এখানে 1 হবে, মাইনাস এখানে হবে 27 ডিগ্রি, আর নিচে 1 প্লাস 27 ডিগ্রি। আমি এখানে যা কাজ করেছি সেটি হচ্ছে হর ও লবকে cos 27 ডিগ্রি দ্বারা ভাগ করে, হর ও লবকে 27 cos 27 ডিগ্রি দ্বারা ভাগ করে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যে এখন যে কোশ্চেনটি, এই যে লাইনটি এসেছে আমাদের, এই লাইনটি লক্ষ্য রাখবে। এখানে আমি একটি মানে তোমাদের বোঝার সাথে এটি একটা স্টার চিহ্ন দিয়ে রাখছি। কারণ হচ্ছে এই যে অঙ্কটি ক্যালকুলেশন করে যে চেহারাটি আমরা পেয়েছি, এটি কিন্তু আর একটি অঙ্ক, প্রচুর এমসিকিউ কোশ্চেন আছে এই ধরনের প্রশ্ন নিয়ে। এটি নিজেই একটি এমসিকিউর প্রশ্ন বা কয়ের প্রশ্ন। এরকম 1 মাইনাস বা 1 প্লাস একটা 10 সামথিং, 1 প্লাস 1 মাইনাস বা প্লাসের জায়গায় মাইনাস থাকতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের এমসিকিউর জন্য বা কয়ের প্রশ্ন হতে পারে। তোমরা বিষয়টি লক্ষ্য রাখবে। তারপরে লক্ষ্য করো, এখন এটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা যে কাজটি করব, এখানে 1 মাইনাস, এখানে ক্যালকুলেশন করার জন্য আমরা 1 মাইনাস আমরা লিখছি 27 ডিগ্রি, 1 প্লাস এখানে একটি 1 গুণ করছি। আমরা জানি সকল কিছুর সাথে 1 গুণ থাকে, 27 ডিগ্রি। এই লাইনটা তোমরা পরে অ্যাভয়েড করতে পারো চাইলে। আমি উপরের দিকে মুছে দিচ্ছি, উপরে একটি লাইন। কেন এখানে 1 লিখলাম দেখো, এটা tan, উপরে মাইনাস থাকলে a মাইনাস b সূত্র, উপরে প্লাস থাকলে tan a প্লাস b সূত্র। তাহলে লক্ষ্য করো, আমরা এটাকে, যেহেতু আমার অঙ্কটি ডিগ্রি ফর্মে যাচ্ছে, তাহলে আমি এখন ডিগ্রি ফর্ম ব্যবহার করব। 1 এর মান লিখব tan 45 ডিগ্রি মাইনাস tan 27 ডিগ্রি, 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কোথায় কোথায় আমি যে এই tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 এই মানটি ব্যবহার করেছি। কোথায় কোথায় আমি tan 45 ডিগ্রি মান যে 1 সেটি কোন জায়গায় ব্যবহার করেছি, একটি হচ্ছে এই জায়গা আর একটি হচ্ছে এই জায়গা। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য, tan a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এটি ব্যবহার করেছি। এই প্রথম ওয়ানে আমরা tan 45 ডিগ্রি লিখেছি 1 এর মান হিসাবে। এই 1টা ঠিক থাকবে, এই যে এখানে আমরা একটি tan যে 725 ডিগ্রির সাথে একটি 1 গুণ করে নিয়েছিলাম, কারণ আমরা জানি সকল 1 গুণ থাকে। তাহলে এখানে 1 কি হচ্ছে, আমরা গুণটা, এখানে গুণনটা কি হাইট ছিল, আমরা ওপেন করেছি প্রয়োজনে। তাহলে এখানেই আমরা এই 1কে tan 45 ডিগ্রি লিখেছি। তাহলে এখন আমাদের tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b সূত্র অ্যাপ্লাই হয়। তাহলে লক্ষ্য করো, এখন আমি কি করছি, সূত্রটি লিখছি। সূত্রটি কি, tan 45 ডিগ্রি
মাইনাস 27 ডিগ্রি। আমরা যে সূত্রটি ব্যবহার করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, a মাইনাস বি ইকুয়াল টু 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a ইন্টু 10b। এই সূত্রটি আমরা ব্যবহার করেছি। আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। তাহলে এটি হচ্ছে 18 ডিগ্রি। আমি অথবা দিয়ে আরেকটি কোশ্চেন দিয়েছিলাম তোমাদের অথবা অংশে। এটাকে আমরা লিখতে পারি, আমাদের যে বই, এটা আমি পরে দেখাচ্ছি, আমাদের যে বইয়ের অংশটি তাহলে সেটি কিন্তু হয়ে গেছে। তাহলে কস কত 27 ডিগ্রি মাইনাস কস 63 ডিগ্রি ডিভাইডেড বাই কস 27 ডিগ্রি প্লাস কস 63 ডিগ্রি ইকুয়াল টু 18 ডিগ্রি প্রমাণিত। এখন তোমরা আমাকে বলো, যদি 18 ডিগ্রির জায়গায় কট 72 ডিগ্রি থাকে তাহলে সেটা কিভাবে করব আমরা, বলতে পারবে কি? আমি এর আগে একটু আগে কিন্তু হিন্টস দিয়েছি বিষয়টি। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাপারে যদি দেখো, এই 18 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তাহলে এটা হয় কট 72 ডিগ্রি। সৃজনশীল প্রশ্নে তোমাকে একটু যাচাই করার জন্য এরকম পরিবর্তন হয়ে অঙ্ক কিন্তু আসতে পারে। তো আশা করছি বিষয়টি তোমরা অবগত হয়েছো। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। এই অধ্যায়ে আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো পরবর্তীতে আমি এখান থেকে আর কিছু রুলসের অঙ্ক পরবর্তী ক্লাসে দেখাবো। আমি সম্ভবত তোমাদের পরে যদি এক্সট্রা ক্লাস নেই, তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস মঙ্গলবারে, এর আগে যদি তোমাদের কোনো ক্লাস নেই তাহলে সেটা আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই মেঘলা দিনে তোমরা নিশ্চয়ই সাবধান থাকবে, ভালো থাকবে। যে মহামারী চলছে সেই মহামারী থেকে নিজেদেরকে সচেতন রাখার চেষ্টা করবে। তো পড়াশোনার আগামীকালকে তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো যথাসময়ে আনতে যাবে। এবং সিলেবাস সম্পর্কে আমি আবারও বলছি, রসায়ন স্যার তোমাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে বলেছেন। সেটি রসায়ন উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায়ে উনি যা পড়াচ্ছেন তার উপরে তোমাদের রসায়ন কোশ্চেন হবে। উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের যে নির্ণায়ক অংশে যে অংশটি আমরা তোমাদের প্রথম পর্বে পরীক্ষার পরে পড়িয়েছি, সেখান থেকে আমাদের উচ্চতর গণিতে প্রশ্ন হবে নির্ণায়ক থেকে। তোমাদেরকে আগেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে আশা করছি। তারপরেও আমি আগে পূর্ববর্তী ক্লাসে আমি বলেছিলাম এবং আজকেও আমি আবার বলে দিচ্ছি, তোমরা সেভাবে প্রস্তুত থাকবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।